জম্মু কাশ্মীরের পেহেলগামের ঘটনাকে ঘিরে ভারত ও পাকিস্তানের সম্পর্কে দেখা দিয়েছে চরম অস্থিরতা। চলছে পাল্টাপাল্টি দোষারোপ, দুদেশের মাঝে উকি দিচ্ছে যুদ্ধের সম্ভাবনা। বৃহস্পতিবার ভারতীয় বিমানগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। ইসলামাবাদের এমন পদক্ষেপে বিমান সংস্থাগুলোর মাসে প্রায় $500 মিলিয়ন ক্ষতির সম্মুখীন হবে বলে জানিয়েছে প্রভাবশালী গণমাধ্যম প্রো পাকিস্তানি। এতে ভারতের এভিয়েশন শিল্পে নেমে আসবে বড় ধস। এমন সিদ্ধান্তে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের সীমারেখার ভিতরে নিষেধাজ্ঞার কারণে ভারতীয় বিমানগুলোর এবার অন্য রুট দিয়ে চলাচল করতে হবে। এতে ফ্লাইটের সময় বাড়ার পাশাপাশি তেলের খরচ ও আরও যাবতীয় বিমানের আনুষঙ্গিক খরচও বেড়ে যাবে। এতে প্রতি ফ্লাইটে ভারতের গুনতে হবে আগের থেকে কয়েক গুণ বেশি অর্থ। এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো জানিয়েছে, পাকিস্তানের আকাশপথ বন্ধ থাকায় তাদের কিছু আন্তর্জাতিক ফ্লাইট পুনর্নির্ধারণ করতে হচ্ছে। উত্তর আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের রুটে তাদের অধিকাংশ ফ্লাইটের বিকল্প রুট নিতে হচ্ছে। প্রতিবেদনটি আরও বলছে, প্রতিদিন 200 থেকে 300 ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে নিজ গন্তব্যস্থলে পৌঁছায়। দেশটির আকাশসীমায় ভারতীয়দের নিষেধাজ্ঞার ক্ষেত্রে দিল্লি থেকে ইউরোপ বা আমেরিকাগামী ফ্লাইটগুলো এখন 90 থেকে 120 মিনিট করে সময় নিচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে ফ্লাইট বন্ধও করা হয়েছে। এতে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। 2019 সালে পুলওয়ামা ঘটনার জের ধরে ভারতীয় বিমানগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ ছিল প্রায় 5 মাস। এতে বিমান সংস্থাগুলোর ক্ষতি হয়েছে মিলিয়ন মিলিয়ন ডলার। তবে এবারের ঘটনাকে ঘিরে কতদিন ভারতের জন্য আকাশপথ বন্ধ থাকবে এ নিয়ে মন্তব্য করেনি পাকিস্তান। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।